নিজেদের সংখ্যালঘু হিসাবে নয় বরং মানুষ হিসাবে এবং বাংলাদেশের নাগরিক হিসাবে বিবেচনা করে সাংবিধানিক অধিকার চাওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন হামলার ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত করে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে এই আহ্বান জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ হিসাবে নয়, মানুষ হিসাবে অধিকারগুলো নিশ্চিত হোক। সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি সবকিছু পচে গেছে, এই কারণে এই গোলমালগুলো হচ্ছে। ডক্টর ইউনূস আরও বলেন, সবার অধিকার সমান। এদেশের মানুষ হিসাবে অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, আমরা এক মানুষ এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য না করার কথা জানিয়ে একটু সাহায্য এবং ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। কিছু করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করার কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ক্ষোভের মধ্যে চলে যায় না, ক্ষোভের মধ্যে গেলেই বিভিন্ন রকম মারামারি লেগে যায়। একত্রে আসেন, এক আইন। বলেন আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আইনের অধিকার পায় না, বিচার পায় না, এটাই হলো আসল জিনিস। এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, হিন্দু মুসলমানের কোনো ভিন্ন কোর্ট নেই, সবার কোর্ট এক। এটা এমন রোগ, মূলে যেতে হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, সেটা পেলে আমরা বাক স্বাধীনতা পাবো। আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। সুরুজ আহমেদ, কালবেলা।